নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা অবশ্য কয়েকদিন আগের। শরীরটা এতটাই খারাপ ছিল যার কারণে ভিডিওটা এডিটিংও করা হয়নি আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। দিনটি ছিল 26শে ডিসেম্বর। সেদিন সন্ধেবেলা গিয়েছিলাম রবীন্দ্র সদনে, মানে ওই সকলের পরিচিত নন্দনে। আর ওখানে হচ্ছিল নানান রকম অনুষ্ঠান। ওই যে মঞ্চে গান গাইছে, ওনাকে নিশ্চয়ই আপনারা সকলে চেনেন। ওনার গান কি অপূর্ব সুন্দর। কত মানুষ দেখুন, কত উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে ওনার গান শুনছেন। শুধু গান শুনছেন এমন নয়, গানের তালে তালে আবার কেউ হাত নাড়াচ্ছেন কিংবা কোমরও দোলাচ্ছেন কখনো কখনো। এত অপূর্ব সুন্দর গান গাইছেন উনি যে মুগ্ধ হয়ে দেখার মতো এবং শোনার মতো। যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গান শুনলাম। এখন বলুন তো দেখি উনি কে? আপনারা কে কে ওনাকে চিনতে পেরেছেন? আর এই দেখুন, এই গাছটিকে কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? লাইটের আলোয় ভীষণ ভালো লাগছে। আর নিচে কত ফুল গাছ। গোটা কলকাতা শহর জুড়ে এখন চারিদিকে আলোর মরশুম। চারিদিকে আলো আর আলো। অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে গোটা কলকাতা শহরকে। আচ্ছা, এখন একটু বলি, নন্দন হচ্ছে কলকাতায় অবস্থিত একটি সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির জন্যে 1985 সালের 2রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার এই নন্দন প্রতিষ্ঠিত করেছিলেন। নন্দনের ওই প্রতীক চিহ্নটি অঙ্কন করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আরও ভালো করে একদম কাছ থেকে আপনাদেরকে দেখালাম। এবার বলুন তো ইনি কে? আচ্ছা, আমিই বলে দিই। ইনি হচ্ছেন সারেগামার সেই বিখ্যাত গায়ক দুর্নিবার সাহা। দাঁড়ান, আপনাদের একটু অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এদিকে দেখুন, আরও একটা মঞ্চ তৈরি হয়েছে। আর এখানে গান গাইছেন বিখ্যাত গায়ক সপ্তক ভট্টাচার্য। আজকে জানেন তো, সন্ধেবেলায় এসেছিলেন মনোময় ভট্টাচারিয়া। কি অপূর্ব সুন্দর গান গান তিনি। তার গান এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম যে সেটার আর ভিডিও করা হয়নি। নন্দনের অপর দিকে বসেছিল মেলা। প্রচুর পিঠে পুলি আরও কত কিছু। বেশ ভালো লাগছিল। আর এই দিকে দেখুন, এখানে একটা শিল্প প্রদর্শনী ছিল। ভীষণ সুন্দর কারুকার্যগুলো। তবে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে এখানে এখন যাবেন না, কারণ এগুলো সব শেষ হয়ে গেছে। এখন হয়তো অন্য অনেক নতুন কিছু প্রোগ্রাম চলছে। তবে আগে থেকে একটু খোঁজ নিয়ে তবেই যাবেন। তাছাড়া এমনি সন্ধেবেলা আপনারা এমনিই ঘুরতে যেতে পারেন। কেন কি এত সুন্দর জায়গা, সত্যিই ঘোরার মতো। যাই হোক, আমরা ওদিকটা পুরোপুরি ঘুরে এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে। কি সুন্দর করে সাজিয়েছে পার্ক স্ট্রিট। বারবার শুধু মনে হচ্ছে যদি একটু গাড়িতে যেতে পারতাম, যদি নিজের কোনো গাড়ি থাকতো কিংবা বাইক, তাহলে হয়তো রাস্তার মাঝখান দিয়ে যেতাম আর এই আলোর রোশনাইগুলো আরও ভালো করে উপলব্ধি করতাম। যাই হোক, আজ নেই তো কি হয়েছে, ভবিষ্যতে তো হতেও পারে। এই জায়গাটিকে দেখুন, কি সুন্দর তাই না বলুন? একদম পুরো যেন সেই ছবির মতো। যাই হোক, ভিডিওটি আর বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।